আজ আমরা কথা বলবো একজন অসাধারণ যাজক কবি জর্জ হারবার্টকে নিয়ে, আর ডুব দেব তার লেখা দ্য কলার নামের এক শক্তিশালী কবিতায়। এটা আসলে শুধু একটা কবিতা না, এটা হলো ঈশ্বরের বিরুদ্ধে একজন মানুষের জমে থাকা ক্ষোভ, কষ্ট আর সবশেষে ভালোবাসার কাছে হেরে যাওয়ার এক দারুণ গল্প। চলুন দেখিনি আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে আমরা জানব জর্জ হারবার্ট মানুষটা আসলে কে ছিলেন। তারপর তার লেখার জগৎ মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে একটু আলোচনা করব। আর এরপর সরাসরি চলে যাব দ্য কলার কবিতাটির গভীরে। শেষে দেখব এত বছর পরেও কেন হারবার্ট আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। তো কে ছিলেন এই জর্জ হারবার্ট? ভাবুন তো একবার, এক অভিজাত পরিবারে জন্ম, সামনে পড়ে আছে এক দারুণ রাজনৈতিক ভবিষ্যৎ, কিন্তু তিনি সেই সব কিছু ছেড়ে দিয়ে এমন একটা পথ বেছে নিলেন যা তার পুরো জীবনটাই বদলে দিল। তার জীবনের দিকে তাকালে কয়েকটা জিনিস খুব পরিষ্কার বোঝা যায়। দেখুন, ওয়েলসের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম, কেমব্রিজে পড়াশোনা করে একজন তুখোর বক্তা হিসাবে নাম করেছিলেন, কিন্তু ১৬৩০ সালে এসে তিনি সব ছেড়ে যাজক হয়ে গেলেন, আর মাত্র ৩৯ বছর বয়সে মারা যাওয়ার পর তার সেরা কাজ দ্য টেম্পল প্রকাশিত হয়। জীবনটা ছোট ছিল, কিন্তু এর প্রভাব ছিল অসামান্য। তাহলে সংক্ষেপে বলতে গেলে হারবার্ট ছিলেন একাধারে কবি, যাজক এবং বক্তা। কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেছেন, আর তার সবচেয়ে বিখ্যাত কাজ হল দ্য টেম্পল। তিনি ছিলেন ১৭ শতকের মেটাফিজিক্যাল সাহিত্য ধারার একজন অন্যতম প্রধান কবি। এখন হারবার্টের কবিতা ঠিকমতো বুঝতে হলে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এই মেটাফিজিক্যাল ব্যাপারটা কি। হারবার্ট একা ছিলেন না, তার মতো আরও কিছু কবি ছিলেন যাদের একসঙ্গে মেটাফিজিক্যাল কবি বলা হতো। এদের লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার দিকটা ছিল মেটাফিজিক্যাল কনসিট। এটা আসলে কি? এটা হলো এমন একটা কৌশল যেখানে দুটো একদম আলাদা জিনিসকে, মানে যাদের মধ্যে কোনো মিল নেই, তাদের মধ্যে একটা অদ্ভুত অবাক করা তুলনা তৈরি করা হয়। হারবার্ট এই কাজটা করতেন আধ্যাত্মিক বিষয়কে আমাদের চেনা জানা জগতের সাথে জুড়ে দেওয়ার জন্য। তো তার লেখার মধ্যে আমরা কি পাই? প্রথমত, গভীর ধর্মীয় বিশ্বাস। দ্বিতীয়ত, এই মেটাফিজিক্যাল কনসিটের ব্যবহার। তার ভাষা ছিল খুব সহজ আর আন্তরিক। কবিতার মধ্যে একটা প্রার্থনার মতো সুর খুঁজে পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, তিনি তার ভেতরের আধ্যাত্মিক দ্বন্দ্বগুলোকে কোনোরকম রাগঢাক না করে তুলে ধরতেন। এই সব কিছু মাথায় রেখে চলুন এবার আমরা সরাসরি কবিতাটার ভেতরে ঢুকে পড়ি, দ্য কলার। আর আগেই বলে রাখি, কবিতাটা কিন্তু কোনো শান্ত সুন্দর প্রার্থনা দিয়ে শুরু হয় না, একদমই না, বরং শুরু হয় এক প্রচণ্ড রাগের বিস্ফোরণ দিয়ে। ভাবুন একবার, কবিতার কথক, যিনি নিজে একজন যাজক, হঠাৎ করে টেবিলের ওপর সজোরে এক ঘা মেরে চিৎকার করে উঠছেন, বলছেন, আর না, আমি সব কিছু ছেড়ে বাইরে যাব। মানে তিনি তার এই নিয়ন্ত্রিত ধর্মীয় জীবন থেকে মুক্তি চান এক বাঁধনহারা স্বাধীনতা। তার মনে জমে থাকা সব ক্ষোভ যেন ফেটে পড়ছে। তিনি বলছেন, এই যে এত নিয়ম মেনে চলছি, এত কষ্ট করছি, জীবনের সব আনন্দ বিসর্জন দিয়েছি, কিন্তু বিনিময় কি পেলাম? শুধু কষ্ট আর কষ্ট। তিনি তার পুরনো দিনের কথা ভাবছেন, বলছেন, এক সময় তো আমার জীবনেও আনন্দ ছিল, ওয়াইনের মতো। ঈশ্বরের আশীর্বাদ ছিল ক্ষেতের পাকা শস্যের মতো। কিন্তু এখন আমার দীর্ঘশ্বাসে সব আনন্দ শুকিয়ে গেছে, আর চোখের জলে সব আশীর্বাদ ডুবে গেছে। আর এরপর তিনি যে প্রশ্নটা করছেন, সেটা শুনলে সত্যি কষ্ট হয়। তিনি বলছেন, আমার সারা জীবনের ফসল কি শুধু একটা কাঁটা, যা শুধু আমাকে রক্তাক্তই করে যাবে? মানে এত সাধনার পরেও তিনি পুরস্কারের বদলে শুধু যন্ত্রণাই পাচ্ছেন। এই কবিতায় আমরা অনেকগুলো প্রতীকের ব্যবহার দেখি, যেগুলো আসলে তার এই বন্দি দশার কথা বলে। যেমন কবিতার নামটাই দ্য কলার, এটা যাজকদের পরার কলার, যা নিয়ন্ত্রণের প্রতীক। তিনি নিজেকে একটা মানসিক খাঁচায় বন্দি মনে করছেন, আর বলছেন এই বাঁধনগুলো আসলে বালির তরির মতো, দুর্বল, কিন্তু তাও তাকে আটকে রেখেছে। কবিতাটা যত এগোচ্ছে, কবির রাগও যেন ততই বাড়ছে। মনে হচ্ছে এই বুঝি সব নিয়মকানুন ভেঙে ফেলবেন তিনি। আর ঠিক তখনই একটা ঘটনা ঘটে। একটা শান্ত নরম স্বর এসে পুরো কবিতার মোড় ঘুরিয়ে দেয়। তার বিদ্রোহ তখন চরমে। তিনি তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। প্রতিটি শব্দে তার রাগ আরও বাড়ছে।
তিনি আরও হিংস্র হয়ে উঠছেন। তার ভেতরের যে ঝড়টা সেটা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আর ঠিক সেই মুহূর্তে এত চিৎকার, এত হট্টগোলের মধ্যে হঠাৎ করে একটা শান্ত, কোমল গলার স্বর শোনা যায়। ঈশ্বরের স্বর। তিনি শুধু একটা শব্দ উচ্চারণ করেন, বাছা। আর সাথে সাথে যেন একটা ম্যাজিক হয়ে গেল। এতক্ষণে সব রাগ, সব অভিযোগ, সব বিদ্রোহ এক মুহূর্তে উধাও। তিনি একেবারে শান্ত হয়ে খুব বিনীতভাবে উত্তর দেন, আমার প্রভু। তার প্রচণ্ড বিদ্রোহটা একটা গভীর ভালোবাসার আত্মসমর্পণে শেষ হয়। তো প্রশ্নটা হলো, এই যে ৪০০ বছর আগের একটা কবিতা, যেটা একজন যাজকের আধ্যাত্মিক সংকট নিয়ে লেখা, সেটা আজকেও আমাদের কাছে কেন এত প্রাসঙ্গিক? কেন এটা আমাদের এত টানে? দেখুন, হার্ভার্ড যে কতটা বড় মাপের চিন্তাবিদ ছিলেন সেটা তার সময়ের লোকেরাও বুঝতেন। তাঁরই সমসাময়িক আরেকজন কবি হেনরি ভন তাকে একজন অত্যন্ত মহিমান্বিত সাধক এবং দূরদর্শী বলে প্রশংসা করেছিলেন। এর আসল কারণটা হল, হার্ভার্ড যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেগুলো একদম চিরন্তন। এই যে একদিকে দায়িত্বের চাপ আর অন্যদিকে নিজের স্বাধীনতার ইচ্ছে, এই লড়াইটা তো আমাদের সবার জীবনেই চলে, তাই না? বিশ্বাস আর সন্দেহের মধ্যে দোলাচল, এটাও আমরা সবাই অনুভব করি। হার্ভার্ড দেখিয়েছেন, আসল শান্তি বিদ্রোহে নয়, সমঝোতায় আসে, আর ভালোবাসা সেটা রাগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর এখানেই কবিতাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা আমাদের নিজেদের দিকে তাকাতে শেখায়, আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের জীবনে এরকম কলার বা বাঁধনগুলো কি হতে পারে। সেটা কোনো চাকরি, কোনো সম্পর্ক বা কোনো সামাজিক নিয়ম। আর সেই বাঁধনগুলোর সাথে শান্তি খুঁজে পাওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? হার্ভার্ডের এই যাত্রা এভাবেই আমাদের নিজেদের জীবনের এক আয়না হয়ে ওঠে।